একদিনই বা দুদিনই চলে আসবো মামা। আজকে তোমার বান্ধে কি খুব কাল দুঃখ পূজে হচ্ছে আমি যাচ্ছি? 3 ডেজের দিন রিটার্ন। তোমার কি খুব দুঃখ হচ্ছে আমি যাচ্ছি? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো, আর দুঃখ করে না। ঠিক আছে। বেরিয়ে পড়লাম আমরা। আমরা না, আমি আজ হঠাৎই সাডেন প্ল্যান। বন্ধুরা গেছে অযোধ্যা, তাদেরকে খুব মিস করছিলাম, তাই হঠাৎই বেরিয়ে পড়লাম সব কিছু ম্যানেজ করে অযোধ্যার দিকে। বাড়ি থেকে বেরোতে যেতে একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম 4টে বেরোবো, কিন্তু সকালে মেয়ের সঙ্গে দেখা না করে বেরোনোটা সম্ভব হলো না। মেয়ে উঠলেও তারপরেই বেরোলাম, নাহলে কান্নাকাটি করতো। বেরোনোর সময় মুখটা একদম ছোটো হয়ে গেছিলো, খুব খারাপ লাগছিল। কিন্তু বাইক ট্রিপে তো মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই একাই বেরোতে হলো, নাহলে ফ্যামিলিকে নিয়েই যেতাম। তবে কেটিএম বাইকে পেছনে ফ্যামিলি নিয়ে বসে আসাটা খুব টাফ হয়ে যায়, জায়গাটা বড্ডই ছোট। তো আমার অযোধ্যা ট্রিপ স্টার্ট হলো, এখন 7:15 বাজে। দেখা যাক কতক্ষণের মধ্যে আমি অযোধ্যা পৌঁছাই। এই আমার উত্তরপাড়া, যে রাস্তা ধরে আমি এগোচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। হঠাৎই ওরা সাডেন প্ল্যান করেনি, ওরা অনেক আগে থেকে প্ল্যান করেছিল। আমি তখন যাবো না ঠিক করেছিলাম, কারণ কি সামনে অরুণাচল আছে, তাই আবার 2 দিন বেরোনোটা খুব টাফ ব্যাপার। সেই ভেবেই যাবো না ঠিক করেছিলাম। তো যাই হোক, কোনো অপশান তো নেই, ওদের জন্য মনটা বেশ খারাপ লাগছিল, তাই সাডেন হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। এখান থেকে অযোধ্যা মোটামুটি 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা জার্নি আমাদের এখান থেকে। আমি দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড ধরবো, ধরে এগিয়ে যাবো অযোধ্যার দিকে। এখন আপাতত মাখলা পেট্রোল পাম্পের সামনে থেকে দিল্লি রোড ধরে এগোবো দুর্গাপুর এক্সপ্রেস হাই রোডের দিকে। এটা হচ্ছে আমাদের বিড়লা। এককালে এরকম নাম ছিল এই মোটর কারখানার, বর্তমানে তা বন্ধ হয়ে গেছে সম্পূর্ণরূপে। ওয়েস্ট বেঙ্গলের তো এই শিল্পের অবস্থা খুবই খারাপ, কলকারখানা তো অর্ধেকই উঠে যাচ্ছে। চলো আগে আবার ভিডিও ব্লগ করব। এটা আমরা দিল্লি রোড এসে গেছি, দিল্লি রোডের ক্রসিং। আমরা দিল্লি রোড ধরবো না, আমরা সোজা এগিয়ে যাব হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হাই রোডের দিকে। সেখান থেকে আমরা সোজা এগোবো অযোধ্যার দিকে। তো আগে গিয়ে আবার টার্নিং আছে, তো আমরা এখন এগিয়ে চললাম দুর্গাপুর এক্সপ্রেস হাই রোডের দিকে। আগের থেকে এদিকটা অনেক ডেভেলপ হয়ে গেছে। আমরা অনেক আগে যখন আসতাম এদিকটা প্রায় কিছু দোকানই ছিল না, এখন তো অনেক দোকান, আর রাস্তাঘাট অনেক বেটার হয়ে গেছে। এই আমাদের দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড, যেটা উপরে অলরেডি ব্রিজ করে দেওয়া হয়েছে, যা ফ্লাইওভার হয়ে গেছে। এখানে যে ভিড়টা হতো এখন আর সেই ভিড়টা হয় না। আমার এখান থেকে গিয়ে ডান দিক দিতে হবে, ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড ধরতে হবে।
আগে থেকে ডান দিক নিতে হবে, কিন্তু এদিকে কি রাস্তা? হ্যাঁ আছে তো ডেফিনেটলি। এই আমরা দুর্গাপুর এক্সপ্রেস সাইড ধরে দিলাম, এবার সোজা রাস্তা একদম গিয়ে তারপরে আগে গিয়ে আবার টার্নিং আছে, অনেকটা রাস্তা এগোতে হবে, বর্ধমান ক্রস করে এগোতে হবে। সবে 7:31 বাজে, প্রচুর টাইম লাগবে আমাদের পৌঁছাতে। এখন আমাদের না, সরি, আমার বারবার বলা অভ্যেস হয়ে গেছে, আমার পৌঁছাতে অনেক টাইম লাগবে। অনেক দিন বাদে একা এই রাস্তা ধরে এগোচ্ছি, একা, কি ওরা তো আগেই প্ল্যান করেছিল, বেরিয়েছে, তো আমার যাবো কি যাবো না করতে করতে আর যাওয়া হয়নি কাজের প্রেশারে, প্লাস অরুণাচল আগে আছে। তো যাই হোক, ওদেরকে মিস করছিলাম, আমি বেরিয়ে পড়েছি আজকে ওদের জন্য। তো দেখা যাক কতক্ষণ লাগে। 7:32 সবে আমি দুর্গাপুর এক্সপ্রেস রোড ধরলাম, এখন অনেক জার্নি বাকি, আগে আবার ভিডিওতে দেখা হবে। உன்னை நான் காணாமல் எங்கும் வெளிகள் அந்திவான சூரிய நிறமல்லவா கரை மோதும் மலை போல் உன்னை காணவே அலை மோதும் என் அவள் தடுமாறுதே உன் வார்த்தை தீந்துளி சேகரித்து வண்ணத்தை பூச்சியாய் பறந்தேனே நானும் சுவையினில் நீயே வந்தாயே என் கண்ணின் ஓரத்தில் நீயே நின்றாயே கனவில் வந்த நீயோ எனக்குள் நின்றாயே நேரில் வந்து ஏனோ தனியே நின்றாயே கலையும் உன் வெற்றி மொழி என் மனசை கலைக்குதடா உன் காந்த பார்வையிலே என் மனம் வேகுதடா கனவில் வந்த நீயோ எனக்குள் நின்றாயே நேரில் வந்து ஏனோ தனியே நின்றாயே கலையும் உன் வெற்றி மொழி என் மனசை கலைக்குதடா உன் காந்த பார்வையிலே என் மனம் வேகுதடா আমরা এখন দামোদর রিভারের ওপর দিয়ে এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। দেখুন বাঁদিকে দামোদর এগিয়ে চলেছে। তোমায় রিতমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে ওই দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে এখন। এই অযোধ্যা ঢোকার পরে এই পাহাড় যখন পাশ দেখা শুরু হয়, ঢোকার আগে মানে বেশ দারুণ লাগে কিন্তু চারিদিকটা।
হঠাৎ করে এই ছোটো ছোটো পাহাড়গুলো দেখতে দেখতে এগিয়ে চলা এই রাস্তার একটা অন্যরকম শোভা। দেখুন দূরে ছোটো ছোটো পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, বেশ ভাল লাগছে। দেখুন বেসিক্যালি এই রাইডে আমি একা তখন থেকে চালাচ্ছি। মাঝে একটু রেস্ট নিয়েছি, দুবার চা খেয়েছি, দাঁড়াইনি। এখন অলরেডি 11:19 বাজে। আমার ঢুকতে এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। মাঝখানে গুগল বাবাজি শর্টকাট দিয়ে আমাকে অনেকটা দূর নিয়ে গেল। তো সেই শর্টকাটটা খারাপ ছিল না, ঠিকই ছিল, একটু গুগল বাবাজিকে ভরসা করা গেছে আজকে। তো আমরা এই রাস্তা ধরে এখন এগিয়ে চলেছি একদম অযোধ্যার দিকে। এখনও আমার 2 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ হচ্ছে, বাট ঠিক আছে, খুব একটা ওভারঅল রাস্তা এখন অবধি খারাপ পাইনি, ভালোই রাস্তা পেয়েছি। আমি আসার সময় দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড ধরেছিলাম, আর একটা রাস্তা আমরা কলাছড়া ওদিক দিয়েও আসতে পারি, যেটা রানকুড়ি থেকে সোজা চলে যায়। আমরা ওই রুটটা নিই নি, কারণ কি একা আসছি, অতটা তাড়াতাড়ি আসার ছিল। তো ফার্স্ট রাইড করব, সেখানের জন্য আমি দুর্গাপুর এক্সপ্রেস হাই রোডটা চুজ করেছিলাম। ওই রাস্তাতে বাম্পার বেশি, বাট রাস্তা কম, বাট বাম্পার বেশি থাকার জন্য অটোমেটিক লেট হয়। এখন এই পাহাড়ি হালকা ছোট্ট পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাব অযোধ্যার, আমরা না, আমি এগিয়ে যাব অযোধ্যার দিকে। আজকে এখনকার খাবার আমার এসে গেছে। এটা আমার এখনকার খাবার, খেয়ে আবার আগের দিকে এগোবো। মোবাইলে চার্জ একদম শেষ হয়ে গেছে, তাই এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। রুটি আর মাংস খেয়ে নিচ্ছি, ভাত খেলে ঘুম পাবে তো ন্যাচারালি। এখনও মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট আমাদের এগোতে হবে। আগে আবার ভিডিওতে দেখা হবে। খাওয়া শেষ, এবার এগোনোর পালা। পেট পূজা হয়ে গেছে, ভালোই খাওয়া দাওয়া হলো, চিকেন। এবার এগোবো অযোধ্যার দিকে। সিঙ্গেল রাইড অনেক দিন করিনি, সেই বিয়ের পর থেকে মোটামুটি ফ্যামিলি ট্রিপ, আর তারপরে রিসেন্টলি অনেকগুলো ট্রিপ হলো। তো সিঙ্গেল ট্রিপ না করার জন্য একটা সেই অস্বস্তি হতো যে একা বেরোবো, বোর লাগবে। তো আজকে সত্যি বলছি অনেক দিন বাদে বেরিয়েছি পুরুলিয়া, বন্ধুরা গেছে আগে, সেই টানে একা একাই এসছি। তো বেশ ভাল লাগছে আজকে ট্রিপটা, আমি নিজের সাথে বেশ এনজয় করছি। এই রাস্তা একা একা বাইক ট্রিপ করতে ভাল লাগে না, না বেশ ভালোই লাগছে, আমি তো বেশ ভালোই এনজয় করছি। মাস্ট ট্রিপ হচ্ছে, দারুণ। আবার আমাকে পরশু দিনকেই ফিরতে হবে, বিকজ আমার মেয়ের স্পোর্টস আছে। তো কালকের দিনটাই মাত্র ঘুরতে পারবো। মেয়ে তো আজকে আসার সময় ছাড়ছিলই না, অনেক কান্নাকাটা। তারপরে বললো, বাবা তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি ভালো করে ঘুরে এসো। তো যাই হোক, মেয়েকে আমি সবসময় মিস করি, ফ্যামিলিকেও খুব মিস করি। তো ভালো লাগছে আজকে এই একা একা বাইক রাইডে এসছে, বেশ মজা লাগছে। অনেক দিন বাদে এই রাইডটা বেশ অন্যরকম হচ্ছে। ট্রিপটা করার পরে মানে যত করছি ততই আমার অরুণাচল একা যাওয়া নিয়ে একটা অস্বস্তি কাজ করছিল, সেটা এখন আর মনে হচ্ছে না। ডেফিনেটলি আমি একা বেরোতে পারবো অরুণাচল, 10-12 দিন কি 15 দিনের ট্রিপ হবে সেটা। সেই ব্লগও আপনাকে দেখাবো, খুব তাড়াতাড়ি বেরোবো আমি। তো আমার এই চ্যালেঞ্জটা ছিল নিজের সাথে
এই ট্রিপটা করে আমার সেই যে অনেক দিন ধরে না বেরোনোর যে একটা জড়তা হয়ে গেছিলো সেগুলো আজকে অনেকটা কেটে গেছে। খালি প্রবলেম হচ্ছে একটাই, এই আমার S23 আলট্রা মোবাইলের ব্যাটারি খুব ফালতু। এখানে মোটামুটি আমাকে রাস্তায় দাঁড়াতে হয়েছে, তখন রেস্টুরেন্টে খেলাম বলে তাই চার্জটা হলো, নাহলে সে তখনই ঘুমিয়ে পড়েছিল। আরেকটা প্রবলেম হচ্ছে আমার ম্যাপ অন করবো কি, ফোনের পর ফোন আসছে, যেটা খুব প্রবলেম করে। তো যাই হোক, আগে দেখুন কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, এখন অবধি দারুণ লাগছে। এই রাইডটা বেশ অন্যরকম হচ্ছে। আগে রিসোর্টে গিয়ে দেখি আমার বন্ধুরা কি করছে, আর তারা আজকে খয়রা ড্যাম ঘুরতে গেছে, আমি হয়তো বিকালবেলা ঘুরতে যাবো সেখানে। এই রোডের, এই বাইক রোডের এই রোড ট্রিপ, এটাই দারুণ মজা। আমার চ্যানেলের নাম রোড লাভার্স 09, বিকজ আমি এই রাস্তা প্রচণ্ড ভালোবাসি। এই রাস্তার আশেপাশে সিনসিনারি দেখতে দেখতে এগিয়ে যাওয়া আমাদের কাছে ট্রিপ মানে আছে পুরোটা। শুধুমাত্র গাড়ি থেকে নামলাম, সিনসিনারি দেখলাম, চলে এলাম তা নয়, ওই রাস্তা অবধি যাওয়া এবং সমস্ত কিছুটা। এই রাস্তাগুলো তো কতটা সুন্দর, আর এই চারিদিকটা কত সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, বেশ দারুণ একটা সৌন্দর্য লাগছে। পাহাড়গুলোকে সুন্দর দেখা যাচ্ছে। এই রাস্তায় সেই ছোটবেলা থেকে আমরা আসছি রাইডে। শুধুমাত্র এই রাইডটা আমাদের কাছে শুধু রাইড নয়, এটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে। আমাদের এক ছোট ভাই বিশাল, সে আমাদের সঙ্গে রাইডে আসতো, সে আজ নেই। তার কথা খুব মনে পড়ে অযোধ্যা আসলে। আমাদের ছোটোবেলার সব বন্ধুরা যারা সবাই আজকে সবার নিজের নিজের কাজে হারিয়ে গেছে, তাদের কথা মনে পড়ে। আমার প্রথম রাইড হচ্ছে অযোধ্যা পাহাড় বাইকে, ছোটোবেলা। সেই সময়ের সমস্ত কিছু, তখন যদি এত গোছ গাছানো অযোধ্যা ছিল না, তখন অযোধ্যা অনেক নর্মাল ছিল, তাই সেইটা খুব ভালো লাগতো আমাদের। আজকে তো অযোধ্যা অনেক সাজানো গোছানো, অনেক কিছু হয়েছে। চলুন রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক অযোধ্যার দিকে। এখন আমার ম্যাপ বলছে 2 ঘন্টা 16 মিনিট, অনেকটা স্লো যাচ্ছি যদিও আমি ভিডিও করতে করতে। এই দেখুন বরের গাড়ি মনে হচ্ছে প্রবলেম করেছে। দুপুরের এই খাওয়াটা বেশ দারুণ হয়েছে আজকে, রুটি আর চিকেন, একদম বিন্দাস। সকালে ঘুম ঘুম ভাব নেই। রাস্তায় এখনও আস্তে আস্তে আমি 2 কাপ চা খেয়েছিলাম, আর এই রুটি চিকেন খেয়ে এগিয়ে চলেছি অযোধ্যার দিকে। এখন অবধি বেশ ভালো লাগছে, ভালো এনজয় হচ্ছে। দেখুন আগের দৃশ্যটা দেখুন, বেশ ভালো লাগে। অযোধ্যা এক একটা সময় এক এক রকম। শীতকালে এই গরমটা একদম অযোধ্যায় ফিল হয় না, তাই জন্য অযোধ্যা বেশ ভালো লাগে। গরমের একদমই থাকে না, যদিও ঠান্ডায় তো সব জায়গায় ডেফিনেটলি খুব ভালো। তাই অযোধ্যা আমার বর্ষায় খুব ভালো লাগে, কেন জানি না। বর্ষায় আমার রাইড, যে কোনো রাইডের ক্ষেত্রে বর্ষা আমার কাছে খুব প্রিয়। সে পাহাড় হোক, সমুদ্র হোক, বা এরকম অযোধ্যার মতো জায়গা, সব জায়গায় বেশ সুন্দর লাগে। Ni sa re re sa
দেখতে দেখতে আমরা অযোধ্যা পাহাড় এসে গেছি। দেখুন কি সুন্দর লাগছে। 7:15, 7:35 আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে। এখানে মোটামুটি ঢুকতে ঢুকতে বেজে গেল 2:20। অনেকটাই রাস্তা, ভালোই রাস্তা। তবে রাস্তায় কোনো অসুবিধা হওয়ার মতো ছিল না, খুব ভালো রাস্তা ছিল। শুধু জ্যাম ছিল অনেক জায়গায় ট্রেনের জন্য, রেলগেটের কারণে। বাকি তো ঠিকই আছে, এদিকে রাস্তায় কোনো কথা হবে না, খুব ভালো রাস্তাই ছিল। দেখুন অযোধ্যা। আশপাশটা কি সুন্দর লাগে দেখুন। তবে বর্ষাকালে অযোধ্যার সৌন্দর্যটা বেশি সুন্দর, বা বসন্তে ওই সময়টাতেও। দারুণ লাগছে। এইভাবে এলোমেলো এদিক ওদিক করতে করতে আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। এই অযোধ্যা পাহাড়ে ঢোকার সময় এই জায়গাটা এত সুন্দর লাগে। পাহাড়ের রাস্তাগুলো এরকম এদিক ওদিক করতে করতে উপরের দিকে উঠেছে, অসাধারণ লাগে। এখানে সবাই আড্ডা হচ্ছে, ব্রেইনস্টর্ম। আজকে আমাদের থাকা অখিলদার রিসর্টে, একদম হিলটপে, খুবই কম রিজনেবল ভাড়া ওনাদের। পৌঁছানোর পরে আপনাদের দেখাবো রিসর্টটা কেমন আর কতটা সুন্দর, এবং খুব বাজেট ফ্রেন্ডলি। এত কমে অযোধ্যায় থাকার জায়গা মনে হয় না কারোর আছে। ছোট ছোট ঘরগুলো দেখুন কি সুন্দরভাবে এরা রং করেছে, কি দারুণ লাগছে দেখতে গ্রামের ঘরগুলো মাটির। যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছে। তবে এখনো অব্দি আমাদের ওদিকে যেরকম ঠান্ডা হয়ে লাগছে সেরকম ঠান্ডা এখন এখানে হয় লাগছে না। এখন কত হোমস্টে হয়ে গেছে এখানে, এখন চারিদিকে কত হোমস্টে হচ্ছে। আগে এখানে খুব কম সংখ্যকই ছিল রুম অ্যাভেলেবেল, এখন অনেক হয়ে গেছে। দারুণ লাগছে জায়গাটা। তবে এদিকে আসার সময় যে রাস্তাগুলো পড়লো, অনেক আগের তুলনায় গাছের সংখ্যা মনে হচ্ছে একটু হলেও কমেছে রাস্তায়। তাহলে রাস্তাগুলো আরও সুন্দর লাগে গাছের জন্য। এসে গেছি প্রায় ময়ূর পাহাড় বাঘমুন্ডি। হিলটপ আমরা প্রায় ঢুকেই গেছি।
এই তো এসে গেছে। এটা কোথায় এলাম আমি? তো একটু করতে হবে আমাদেরকে। এই তো এসে গেছে অযোধ্যা হিল টপ। দারুণ তো একটা রিসোর্ট করেছে কিন্তু এখানে, ভেতরে পুল ফুল দিয়ে দারুণ করেছে। লিকো রিসর্ট, আকাশ হিল টপ রিসর্ট। তবে আমরা যেখানে থাকবো সেটা একটা এগিয়ে দেখাচ্ছি আমাদেরকে। আর একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব আমাদের রিসর্ট। অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার লাস্ট 1 বছর বাদে আবার আসছি আমরা এখানে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হালকা হালকা ঠান্ডা লাগছে এবারে উপরের দিকে এই মাঠ। এসে গেছি। এই যে আমাদের রিসর্ট। হোটেলে লাগেজ রেখেই আমরা এখন এগিয়ে চললাম বামিনী ফলসের দিকে। যদিও আজ বামিনী ফলস দেখা সম্ভব হবে কি না সেই নিয়ে সন্দেহ আছে। টাইমটা অনেকটাই হয়ে গেছে, দেখা যাক। আগে দেখুন রাস্তাটা কত সুন্দর। সন্ধে প্রায় হতে চলেছে। দেখুন বিকালবেলাটা কি সুন্দর, অযোধ্যার এই আশপাশের জঙ্গলের চারিদিকটা কি সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। বিকালে এই সৌন্দর্য বেশ ভালো লাগে। সময় যা হয়ে গেছে তাই আমরা এখন আর বামিনী ফলসের দিকে এগোচ্ছি না। আমরা এখন সোজা চলে যাচ্ছি মার্বেল লেকের দিকে। আগে দেখুন মার্বেল লেকের ভিডিও। কি সুন্দর লাগছে না? বেশ চারিদিকটা কত সুন্দর, চারিদিকে কত গাছ। আমরা আমাদের শহরগুলো চারিদিকে গাছপালা সব কেটে দিয়ে পরিবেশের ভারসাম্য রাখতে পারিনি। আসতেই আমাদেরকে এত দূরে দূরে দৌড়ে আসতে হচ্ছে। যদি আমাদের শহরটাকে যদি আমরা আগে থেকে সুন্দর রাখতাম, আমাদের শহরও খুব সুন্দর দেখতে থাকতো। এই অযোধ্যা দূরে বারে বারে দৌড়ে আসার কারণ একটাই, এখানকার এই পরিবেশ, গাছে পাখির আওয়াজ, কার না ভাল লাগে। আজকে কখনো ভেবে দেখেছেন পাখিরা থাকবে কোথায় আমাদের ওদিকে? পাখিরা আসবে কেন আমাদের ওদিকে? আমরাই তো তাদের আসতে বারণ করে দিচ্ছি, তাদের বাসস্থান
কিছু রাখি, সব কেটে শেষ করে দিয়েছি। আজ সেই কারণে পাখি আমাদের ওখানে দেখা যায় না অত। আগে ঘরের বারান্দায় বসে বসে আমরা টিয়া পাখি দেখতে পেতাম আমার বাড়িতে, আজ তো দেখতেই পাই না। শুধুমাত্র আসে কাক, শালিক আর ঘুঘু, ব্যাস। এখন আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। রাস্তাটা এখানে যথেষ্ট খারাপ। আরে বাবারে, বিজম বিজম বিজম। পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়ের সংলগ্ন মার্বেল লেক বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান। স্থানীয়ভাবে অনেক সময় নীলারি লেক বা নীল লেক একে বলা হয়। এই লেকটি কোনো প্রাকৃতিক লেক নয়, এটি আসলে একটি পরিত্যক্ত পাথরের খনি ছিল। বছর পর বছর ধরে এখান থেকে নীল রঙের গ্রানাইট পাথর উত্তোলনের ফলে বড় একটি গর্ত তৈরি হয়। পরে বৃষ্টির জল জমে সেখানে একটি স্বচ্ছ হ্রদ বা লেকের সৃষ্টি হয়েছে। খনির গভীরতা এবং নীল পাথরের প্রতিফলে লেকের জল গাঢ় নীল দেখায়। এর সম্বন্ধে আরেকটি কথা হলো, লেকের চারপাশে উঁচু খাড়া পাথরের দেওয়াল রয়েছে, যা একে দেখতে অনেকটা বিদেশের কোনো গিরিখাত বা ক্যানিয়নের মতো করে তোলে। এটি অযোধ্যা পাহাড় চূড়ার কাছাকাছি এবং মামিনী ফলস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে আসার ক্ষেত্রে ট্রেনে কলকাতা থেকে আপনারা পুরুলিয়া জংশন বা বারাভূম বা বলরামপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনারা অটো ভাড়া করে সরাসরি মার্বেল লেক পৌঁছাতে পারেন। অরুণাচলের ভিডিও দেখবেন। আমরা অরুণাচল গেছিলাম মে মাসে এবছরই। তো সেখানে অনেকগুলো পার্ক করা আছে। কোথায় ছিল দেখলাম না তোকে সামনে তো তোমরা আগে এর নাম সামনে দেখি আমি তো ওরা নাম দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও, কি দারুণ। বিকালের দিকে এই মার্বেল লেকটার দৈর্ঘ্যের জন্য আরো বেশি আরো সুন্দর হয়ে উঠেছে। অসাধারণ চারিদিকটা। সকাল 8:30 আর এখন বিকেলবেলা 4:30। আমি আছি এখন মার্বেল লেকের পাশে। I'm missing you now, can't figure you out.
এবার আমরা রিসোর্টের দিকে এগিয়ে চললাম। সন্ধে হতে চলেছে। আজ সন্ধেবেলা আমাদের রিসর্টে ছৌ নাচের আয়োজন করেছেন আমাদের অখিলদা। তো সন্ধেবেলা আমরা ছৌ নাচ দেখবো, সেই ভিডিও আপনাদের সঙ্গে নেক্সট আমার ভিডিওতে শেয়ার করব। আর কালকে সারাদিন কী ঘুরবো সেই ডিটেলসগুলো। সময় খুবই কম, আমার ট্যুরটা এবার খুবই ছোট। তো আর কী কী করছি নেক্সট ভিডিওতে দেখবেন অবশ্যই। টাটা, বাই বাই, ভালো থাকবেন।